বিশ্বের নজর আজ বেইজিং। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষে সবচেয়ে বড় এবং বর্ণাঢ্য সামরিক কুচকাওয়াজের আয়োজন করল চীন। ইতিহাস, শক্তি আর ভবিষ্যৎ স্বপ্নের এক মিশেলে সাজানো এই অনুষ্ঠান শুধু চীনের সামরিক ক্ষমতা নয়, বরং তাদের আন্তর্জাতিক নেতৃত্বের আকাঙ্ক্ষাকেও স্পষ্টভাবে তুলে ধরল। প্রেসিডেন্ট শি জিনপিং কুচকাওয়াজ মঞ্চে দাঁড়িয়ে দৃপ্ত কণ্ঠে ঘোষণা করলেন, চীন আজ শুধু একটি উন্নয়নশীল দেশ নয়, বরং এক শক্তিশালী ও আত্মবিশ্বাসী জাতি, যারা বৈশ্বিক নেতৃত্বের জন্য প্রস্তুত। তার কণ্ঠে প্রতিধ্বনিত হল গর্ব, শক্তি আর আত্মবিশ্বাসের সুর। চীনারা এক মহান জাতি। অতীতে যে কোনো পরিস্থিতিতে তারা ঐক্যবদ্ধ থেকেছে, শত্রুকে প্রতিরোধ করেছে, দেশের অস্তিত্ব রক্ষায় সংগ্রাম করেছে। আজও সেই চেতনা অপরিবর্তিত রয়েছে। বুধবার সকালে বেইজিং সময় ঠিক ৯টায় রাজধানীর বিখ্যাত তিয়ানআনমেন স্কোয়ারে শুরু হয় এই মহোৎসব। স্কোয়ারের চারপাশে লাল পতাকার ঢেউ, জাতীয় সঙ্গীতের সুর আর উল্লাসে মুখরিত মানুষের ভিড় সব মিলিয়ে এক অনন্য আবহ। বিশাল কালো লিমুজিনে প্যারেড গ্রাউন্ড প্রদক্ষিণ করেন প্রেসিডেন্ট শি জিনপিং। সেনাদের প্রতি স্যালুট গ্রহণের সময় তার চোখে মুখে ফুটে ওঠে দৃঢ় আত্মবিশ্বাস, আর সেনাদের শৃঙ্খলাবদ্ধ ভঙ্গি যেন জানান দিচ্ছিল চীনের প্রতিরক্ষা ব্যবস্থা এখন আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী। প্রায় ১০,০০০ সেনা সদস্য অংশ নেন এই কুচকাওয়াজে। চোখ ধাঁধানো ফরমেশনে তারা প্রদর্শন করেন চীনের আধুনিক সামরিক শক্তির এক ঝলক। দর্শকদের নজর কাড়ে অত্যাধুনিক যুদ্ধবিমান, মিসাইল সিস্টেম এবং নতুন প্রজন্মের সমরাস্ত্র। বিশেষ করে হাইপারসনিক মিসাইল এবং স্টেলথ প্রযুক্তির বিমান দেখে উপস্থিত অতিথিরা মুগ্ধ হন। শি জিনপিংয়ের নেতৃত্বে চীনের সামরিক শক্তি যে ক্রমে আধুনিক হয়ে উঠছে, সেটি যেন এই প্রদর্শনীর মাধ্যমে গোটা বিশ্বকে স্মরণ করিয়ে দিল। এই আয়োজনে শুধু চীন নয়, উপস্থিত ছিলেন বিশ্বের আরও ২৬টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। বিশেষ আকর্ষণ ছিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের উপস্থিতি। একই মঞ্চে শি জিনপিং, পুতিন ও কিম জং উনকে একসঙ্গে দেখা যাওয়া আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষজ্ঞদের মতে এই মঞ্চ থেকে বিশ্বকে স্পষ্ট বার্তা দেওয়া হলো, চীন তার মিত্রদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেছে, আর তাদের প্রভাব বিস্তার থামানো সম্ভব নয়। কুচকাওয়াজের প্রতিটি ধাপে ছিল ইতিহাসের ছোঁয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধে চীনের ত্যাগ আর সাহসের গল্প ফুটে উঠেছে প্রতিটি প্রদর্শনীতে। ৮০ বার তোপধ্বনির গর্জন যেন স্মরণ করিয়ে দিল সেই যুদ্ধ জয়ের গৌরবগাথা। একই সঙ্গে ছিল আধুনিক চীনের অগ্রযাত্রার প্রতিচ্ছবি। বিস্ফোরক অর্থনীতি, শক্তিশালী সেনাবাহিনী এবং বিশ্ব কূটনীতিতে দৃপ্ত উপস্থিতি। সেই জিনপিং তার ভাষণে চীনের জনগণ ও সেনাবাহিনীর ঐক্যকে বিশেষভাবে তুলে ধরেন। তিনি বলেন, পিপলস লিবারেশন আর্মি সবসময় সাহস আর দায়িত্ববোধের পরিচয় দিয়েছে, যাদের ওপর জনগণের পূর্ণ আস্থা রয়েছে। চীনা জনগণের উত্থান থামানো যাবে না। চীন শান্তি চায়, কিন্তু কেউ যদি হুমকি দেয় তবে তার জবাব দিতে আমরা প্রস্তুত। ১ ঘন্টা ১০ মিনিট ব্যাপী এই কুচকাওয়াজের সমাপ্তি ঘটে এক প্রতীকী আয়োজনের মধ্য দিয়ে। আকাশে একসঙ্গে উড়ে যায় ৮০,০০০ সাদা পায়রা, যা শান্তি আর ঐক্যর বার্তা ছড়িয়ে দেয় বেইজিংয়ের আকাশে। নিচে দাঁড়িয়ে থাকা হাজারো মানুষ উল্লাসে হাততালি দিতে থাকেন, কেউ কেউ আবেগে আপ্লুত হয়ে চোখের জল মুছতে থাকেন। বিশ্লেষকরা বলছেন, এই আয়োজনের মাধ্যমে চীন শুধু অতীতকে স্মরণ করেনি, বরং ভবিষ্যতের দিকেও দৃষ্টি দিয়েছে। বিশ্বের সামনে নিজেদের শক্তির প্রদর্শন ঘটিয়ে তারা যেন জানিয়ে দিল, চীন এখন এক অপ্রতিরোধ্য শক্তি, যাদের নেতৃত্বে ভবিষ্যৎ রাজনীতি ও অর্থনীতির মানচিত্র নতুন করে আঁকা হবে।